You are watching SDS channel. Welcome to my channel. Hi my FBFs and my YTFs. চলো কাশি ঘুরে আসি। বাবা বিশ্বনাথের দর্শন করতে চলে গেছিলাম 6 মার্চ। আমাদের জার্নিটা শুরু হয়েছিল মার্চের 6 তারিখ থেকে। বালুরঘাট স্টেশনে বিকেল 5টায় উঠে গেলাম ট্রেনে এবং মালদা থেকে আমার বাবার বন্ধু এবং বন্ধুর ফুল ফ্যামিলি 2 ভাই আঙ্কেল আর আন্টি উঠলো। তারপর শুরু হলো আমাদের ট্রেন মাস্তি অ্যান্ড খাওয়া দাওয়া। রাতের ডিনারটা মা আর আন্টি নিজের বাড়ি থেকে করে নিয়ে এসেছিল, সেই খাওয়া দাওয়াই চললো। এদিকে রাই ঘুমিয়ে পড়েছিল। রাই ঘুমিয়ে পড়াতে আমার মায়ের পুরনো প্যাশন জেগে উঠেছে। আমি খাওয়াই দিই বাবা, ঠান্ডা হয়ে যাবে। কাকে খাওয়াবা? ওকে খাওয়াই দিই আমি। রুটি খাওয়াই দিবা? হ্যাঁ ভিডিও চালু করে দিছি। ঠিক আছে, যে যা বলবে ডিরেক্ট রেকর্ডিং। আমার নিজে হাতে খাওয়ার হাতেখড়ি হয়েছিল ক্লাস 7 কি 8-এ, মনে নেই। এই সমস্ত করতে করতে তারপরে পৌঁছে গেলাম ফাইনালি বেনারস। আমার মাকে দেখেছো, ঠিক ছবিটা তুলে নিয়েছে। তারপর স্টেশন থেকে সোজা চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে। আমি ছোটবেলা থেকে যেখানেই গেছি, বেশি যাওয়া হয়নি, তবুও যেখানেই গেছি বেশিরভাগ সময়টাই ভারত সেবাশ্রম সংঘেই থাকা হয়েছে। হ্যাঁ, এবার বলতেই পারো কিপটেমির জন্য থেকেছি। কিপটেমিটা একটা রিজন হলেও আরেকটা কিন্তু সব থেকে বড় রিজন সিকিউরিটি। ভারত সেবাশ্রমের সিকিউরিটি ভীষণ ভালো, আর তাছাড়া ঘরগুলোও ভীষণ ভালো, ওয়াশরুমও একদম পরিষ্কার ঝকঝকে। আমরা যে ঘরটা ছিলাম সেই ঘরটা 800 মতো নিয়েছিল পার ডে। এদিকে রায় ঘরে এসে তার দাদাইকে ভিডিও কল করছিল আর জানালা দিয়ে পেছনের বিশাল বড় ফ্রুট মার্কেটটা দেখছিল। তারপর সবাই রেডি হয়ে নিলাম, আর এই যে রেডি হয়ে নেওয়ার নমুনা, সবাই একটা একটা করে ছবি তুলেছি, কারণ সামনের বাগানটা এত সুন্দর সেটা বলে বোঝানোর মতন না। ভীষণ সুন্দর বাগান। আর তারপরে চলে গেলাম দশসমেত ঘাটে। আমার জীবনে ভীষণ বড় একটা ইচ্ছে ছিল কাশিতে যাওয়ার, সেটা পূরণ হয়ে গেল, আমি ভাবতেই পারছি না। তারপর ঘাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাওয়া হলো এক দোকানে। এই দোকানে বিশাল বড় লাইন ছিল, আমি যাইনি, আমার বুনু আর আমার বর গেছিল। সেখানে এরকম ঘুগনির মতো দেখতে দুটো কি এনেছিল জানি না, তাছাড়া আরেকটাও এনেছিল মালাইও। এগুলো কেমন খেতে ছিল পরের পার্টে বলবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।